আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই পুরো রেসিপিটা। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাই, তবে ঘিটা দিলে একটু ঘ্রাণ হয় সেজন্যই দেওয়া। এখন 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি। সুজিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, খুব সুন্দর একটা স্মেল আসবে। আগে থেকে ভেজে নিলে এই রেসিপিটা খুব ভালো লাগে, আর এই রেসিপিটা যদি একবার খান আপনার বারবারই বানাতে ইচ্ছে করবে, এতটাই ক্রিস্পি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিব পানি। পানিটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতেই সুজিটা থেকে পানি একদম শুকিয়ে যাবে। একদম যখন পানিটা ভালো করে শুকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনারা একবার বাসায় তৈরি করেন, আমার বিশ্বাস আপনারা বারবারই তৈরি করবেন, এতটাই মজাদার। সুজিটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে দিয়ে দিব ময়দা। ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ময়দাটা যতক্ষণ পর্যন্ত দিতে হবে আমি বলে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সুজিটা আপনার হাতে লেগে যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ময়দা ইউজ করতে হবে। যেহেতু এখানে চিনি দেওয়া তাই হাতে লেগে যায়। হাত থেকে যতক্ষণ পর্যন্ত ছুটে না যায় বারবার দিতে হবে। যখন এরকম একটা সফট ডো তৈরি হবে তখনই ময়দা দেওয়া বন্ধ করে দিতে হবে। আমি 2টো লিচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন 2টো দিয়ে বড় সাইজের করে 2টো রুটি তৈরি করে নিব। এই রুটি থেকেই আমি পিঠাটা তৈরি করব। আগে থেকে আমি একটু ময়দা দিয়ে নিচ্ছি। এখন এই সুজির লিচিটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করব। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন একটু মোটা করে রুটিটা বেলতে হবে, যে কোনো সাইজের করতে পারেন। আমি গোল শেপ করে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে, দেখতেই পাচ্ছেন গোল গোল শেপ করে। এই পিঠাটা খুব ভালো লাগে। যে কয়টা পিঠা হয় আমি কেটে নিচ্ছি সুন্দর করে। এই পিঠাটাকে আপনারা কী নামে বলেন, কী নামে চিনেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের এখানে পোয়া পিঠাই বলে। সুজি দিয়ে পোয়া পিঠা, এটা অনেকে আপনারা চালের গুঁড়ি দিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু সুজি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি সব কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিচ্ছি। তেলটা আগে থেকে আমি ভালো করে গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে। খুবই মজাদার একটা রেসিপি। চালের গুঁড়ি থেকে সুজির পোয়া পিঠাটাই খুব ভালো লাগে খেতে, এতটাই মজাদার লাগে। এই পিঠাটা হতে একদম সময় লাগে না, খুব অল্প সময়ে মাত্র 5 মিনিটে তৈরি করা যায়। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্তই ভেজে নেব। তবে একদম কিন্তু বেশি কালার করা যাবে না, তা না হলে কিন্তু সুজি শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা বাসায় তৈরি করবেন।
আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, এখনও লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিও করতে উৎসাহ লাগে। সবগুলো পিঠা আমি তৈরি করেছি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।